নিউটনিয়ান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আলোচনা করব বুকস অ্যান্ড অথর এই টপিকের উপর কিছু ইম্পর্টেন্ট বুক। তো শুরু করা যাক ক্লাসটি। তো প্রথমে আছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920 টু 1942। এই বুকটা লিখেছেন সুভাষচন্দ্র বোস। তারপর হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম অ্যান আনফিনিশড অটোবায়োগ্রাফি, এটাও লিখেছেন সুভাষচন্দ্র বোস। তারপর উদ্বোধন, এটা একটা ম্যাগাজিন, এটা লিখেছেন সুভাষচন্দ্র বোস। তারপর হচ্ছে প্রবুদ্ধ ভারত, এটা হচ্ছে একটা ইংলিশ মান্থলি জার্নাল, যেটা লিখেছেন স্বামী বিবেকানন্দ। তারপরে রাজা ইয়োগা, এই বুকটা লিখেছেন স্বামী বিবেকানন্দ। তারপরে কর্মযোগ, এই বুকটাও লিখেছেন স্বামী বিবেকানন্দ। তারপরে হচ্ছে কেশরী, এটা একটা মারাঠি নিউজ পেপার, এটা লিখেছেন বালগঙ্গাধর তিলক। তারপরে হচ্ছে মারাঠা, এটা একটা ইংলিশ নিউজ পেপার, যেটা লিখেছিলেন বালগঙ্গাধর তিলক। গীতা রহস্য, এটাও লিখেছেন বালগঙ্গাধর তিলক। তারপর হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, ইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়া, আর্য সমাজ, এগুলো সবই লিখেছেন লালা লাজপত রায়। তারপরে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অ্যান অটোবায়োগ্রাফি, গ্লিমসেস অফ ওল্ড হিস্টোরি, এই বুকগুলো লিখেছেন জওহরলাল নেহরু। নেক্সট সংবাদ কৌমুদি, এটা একটা বেঙ্গলি উইকলি নিউজ পেপার। তারপরে মিরাটুল আকবর, এটা একটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ জার্নাল। তারপরে দ্য পারসেপস অফ জেসাস, দ্য গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস, এই তিনটে বুকই লিখেছেন রাজা রামমোহন রয়। তাহলে রাজা রামমোহন রয় এর তিনটে বুক হচ্ছে সংবাদ কৌমুদি, আর মিরাটুল আকবর, আর দ্য পারসেপস অফ জেসাস, দ্য গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস, এই তিনটে বুক লিখেছেন রাজা রামমোহন রয়। তারপরে আরেকটা হচ্ছে দ্য বঙ্গদত্ত, এটাও রাজা রামমোহন রায় লিখেছেন। এটা একটা নিউজ পেপার, নিউজ পেপার ইন 4 ল্যাঙ্গুয়েজ, 4টে ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার, এটাও পাবলিশ করেছেন রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ টাগোর মিলে এই নিউজ পেপারটা প্রকাশ করেছেন। তারপর হচ্ছে ইন্ডিয়ান মিরর, এটাও একটা নিউজ পেপার, যেটা পাবলিশ করেছেন দেবেন্দ্রনাথ ট্যাগোর। তারপর হচ্ছে ঋগ্বেদী ভাষ্যভৌমিক, এটা বুক, এই বুকটা লিখেছেন দয়ানন্দ সরস্বতী। তারপরে সত্যার্থ প্রকাশ, এই বুকটাও যিনি লিখেছেন তিনি হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তারপর নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা হচ্ছে একটা নিউজ পেপার, এটা যিনি পাবলিশ করেছেন সেটা মোহনদাস করমচাঁদ গান্ধী। এই গান্ধীজির যতগুলো বুকস অ্যান্ড নিউজ পেপার আছে সেগুলো বলছি। ইন্ডিয়ান ওপিনিয়ন, একটা হচ্ছে নবজীবন, আর একটা হরিজন, আর ইয়ং ইন্ডিয়া, এগুলো হচ্ছে সব নিউজ পেপার, ঠিক আছে? সবগুলোই মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি পাবলিশ করেছেন। তারপর হচ্ছে ইয়াং ইন্ডিয়া, এটাও একটা ইংলিশ জার্নাল। আর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে একটা বুক যেটা লিখেছেন গান্ধীজি। তারপরে রাস্ট গফতার, এটা একটা অ্যাংলো গুজরাটি পেপার, যেটা পাবলিশ করেছেন দাদাভাই নৌরোজি অ্যান্ড খরশেদজি কামা। তারপরে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বুকটা লিখেছেন কে? দাদাভাই নৌরোজি। সংবাদ প্রভাকর, এটা একটা নিউজ পেপার, এটা কে পাবলিশ করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? নেক্সট হলো মুখ নায়ক, এটা একটা মারাঠি জার্নাল। তারপরে বহিষ্কৃত ভারত, এটা একটা মারাঠি জার্নাল। জনতা, এটা নিউজ পেপার। তারপরে অ্যানিহিলেশন অফ কাস্ট, এটা একটা বুক। তারপরে দ্য বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম, এটা একটা বুক। তারপর হচ্ছে দ্য আনটাচেবল, এটা একটা বুক। আর রিডলস ইন হিন্দুইজম, এটা হচ্ছে একটা বুক। এই সবগুলি যিনি লিখেছেন বা পাবলিশ করেছেন তিনি হচ্ছে বি.আর. আম্বেদকর, ঠিক আছে? তারপর হচ্ছে নিউ ইন্ডিয়া, এটাও একটা নিউজ পেপার, তারপর যিনি এটা পাবলিশ করেছেন তিনি অ্যানি বেসান্ত। আর দ্য ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা নিউজ পেপার, এটা পাবলিশ করেছেন মতিলাল নেহরু। তারপর নিউ ইন্ডিয়া, এটা একটা সাপ্তাহিক নিউজ পেপার, যেটা পাবলিশ করেছেন বিপিন চন্দ্র পাল।
তারপরে ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এটা একটা বুক। ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটা একটা বুক যেটা লিখেছেন বিপিন চন্দ্র পাল। তারপরে বন্দে মাতরম এটা একটা ইংরেজি সাপ্তাহিক নিউজ পেপার যেটা ফাউন্ড করেছেন বিপিন চন্দ্র পাল আর এডিট করেছেন শ্রী অরবিন্দ। আর নেক্সট হচ্ছে আল বালগ এটা একটা জার্নাল, এটা পাবলিশ করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে আল হিলাল এটা উর্দু সাপ্তাহিক নিউজ পেপার, এটাও পাবলিশ করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট দ্য কমরেড এটা একটা ইংরেজি সাপ্তাহিক নিউজ পেপার যেটা পাবলিশ করেছেন মোহাম্মদ আলী জহর। তারপরে হচ্ছে হামদার্দ এটা উর্দু ডেলি নিউজ পেপার, এটাও কিন্তু পাবলিশ করেছেন মোহাম্মদ আলী জহর। তারপরে হচ্ছে বোম্বে ক্রনিকেল এটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার, হ্যাঁ, এটা পাবলিশ করেছেন শ্রী ফিরোজ শাহ মেহতা। তারপর হচ্ছে হিন্দুস্তান দৈনিক এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ ডেলি নিউজ পেপার, এটা পাবলিশ করেছেন মদন মোহন মালভিয়া। দ্য লিডার এটা হচ্ছে একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার, ইংরেজি ভাষার নিউজ পেপার, যেটা হচ্ছে পাবলিশ করেছেন মদন মোহন মালভিয়া। তারপর হচ্ছে হিন্দুস্তান টাইমস এটা হচ্ছে একটা ইংরেজি দৈনিক নিউজ পেপার পত্রিকা, ঠিক আছে, যেটা পাবলিশ করেছেন সুন্দর সিং লালপুরি, হ্যাঁ, সুন্দর সিং লালপুরি। তারপর হচ্ছে সোম প্রকাশ এটা একটা নিউজ পেপার যেটা স্টার্ট করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এডিট করেন সম্পাদনায় যিনি করেছিলেন তার নাম হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, হ্যাঁ, দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপর হচ্ছে বর্ণ পরিচয় এটা একটা বুক, এটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর ইন্ডিয়ান মিরর এটাও একটা নিউজ পেপার যিনি পাবলিশ করেছেন, তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দ্য বেঙ্গলি এটা হচ্ছে একটা ইংরেজি ভাষার নিউজ পেপার যেটা পাবলিশ করেছেন গিরিশচন্দ্র ঘোষ। তারপরে অমৃত বাজার পত্রিকা এটাও একটা নিউজ পেপার, এটি পাবলিশ করেছেন শিশির কুমার ঘোষ অ্যান্ড মতিলাল ঘোষ। তারপরে হলো উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা কে লিখেছেন এপিজে আব্দুল কালাম, অরুণ তিওয়ারি। তারপর হচ্ছে ইন্ডিয়া 2020 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম। তারপরে মিশন ইন্ডিয়া এ ভিশন ফর ইন্ডিয়ান ইয়ুথ, এ দুটো লিখেছেন এপিজে আব্দুল কালাম অ্যান্ড ওয়াই.এস রাজন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্ডিয়া 2020 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম, এটাও পাবলিশ করেছেন এপিজে আব্দুল কালাম এবং ওয়াই.এস রাজন। আবার মিশন ইন্ডিয়া এ ভিশন ফর ইন্ডিয়ান ইয়ুথ এটাও কিন্তু পাবলিশ করেছেন এপিজে আব্দুল কালাম অ্যান্ড ওয়াই.এস রাজন, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ ইন্ডিয়া ফ্রম চ্যালেঞ্জ টু অপরচুনিটি, আর হচ্ছে টার্গেট 3 বিলিয়ন, এই দুটো বই কিন্তু যিনি পাবলিশ করেছেন তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম অ্যান্ড সৃজন পাল সিং, ওকে। তারপর নেক্সট হচ্ছে ইগনাইটেড মাইন্ডস আনলিশিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া, এটি পাবলিশ করেছেন এটা লিখেছেন এপিজে আব্দুল কালাম। ইগনাইটেড মাইন্ডস আনলিশিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া, এপিজে আব্দুল কালাম লিখেছেন। তারপর দ্য লিউমিনাস স্পার্ক এটাও কিন্তু এপিজে আব্দুল কালাম লিখেছেন। তারপরে ইন্সপায়ারিং থট, ইনডোমিটেবল স্পিরিট, টার্নিং পয়েন্ট, এ জার্নি থ্রু চ্যালেঞ্জেস, তারপরে মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন, এই সবগুলো লিখেছেন এপিজে আব্দুল কালাম। তারপরে হচ্ছে হোয়াই আই অ্যাম এ এথিস্ট, এটা একটা বুক, এটা লিখেছেন ভগৎ সিং। তারপরে দ্য বন্ডিত কুইন অফ ইন্ডিয়া এটা লিখেছেন ফুলান দেবী। তারপরে আত্মকথা এটা লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইন্ডিয়া ডিভাইডেড এটাও লিখেছেন রাজেন্দ্র প্রসাদ। মাই টাইমস এটা লিখেছেন জে.বি. কৃপালানি। তারপরে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এটা লিখেছেন সরোজিনী নাইডু। তারপরে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। এ নেশন ইন মেকিং এটা লিখেছেন শ্রী সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এই বুকটা লিখেছেন চিত্তরঞ্জন দাস। তারপরে হয় সোশ্যালিজম এই বুকটা লিখেছেন জয়প্রকাশ নারায়ণ। তারপরে লাভ অ্যান্ড ডেথ এটা লিখেছেন শ্রী অরবিন্দ। হিকিস বেঙ্গল গেজেট এটা একটা ইংরেজি সাপ্তাহিক নিউজ পেপার, এটা ফাউন্ড করেছেন জেমস অগাস্টাস হিকি।
তারপরে বেঙ্গল গ্যাজেটি, এটা একটা বাংলা সাপ্তাহিক পত্রিকা, এটা সম্পাদনা করেছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। তারপরে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, এই বুকটা যিনি লিখেছেন বিনায়ক দামোদর সাভারকর। তারপরে নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমরা সমস্ত বুকগুলো দেখব। রবীন্দ্রনাথ ঠাকুরের যে এক নম্বর হচ্ছে কাল মৃগয়া, তারপরে পোস্ট মাস্টার, কাবলিওয়ালা, তারপরে চিত্রাঙ্গদা, তারপরে সোনাত্তরী, তারপরে মানিহারা, চোখের বালি, বীরপুরুষ, গোরা, গীতাঞ্জলি, ডাকঘর, তারপরে অপরিচিতা, ঘরে বাইরে, তারপর হচ্ছে তোতা কাহিনী, তারপরে শেষের কবিতা, গীতা বিতান, এগুলো সবই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা আমরা বইগুলো জানবো। এক নম্বর হচ্ছে বঙ্গদর্শন, তারপর আনন্দমঠ, দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, তারপরে হচ্ছে বিষাবৃক্ষা, এগুলো সবই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা। তারপরে হচ্ছে সুকুমার রায়ের লেখা, যেগুলো হচ্ছে আবোল তাবোল, পাগলা দাসু, তারপরে হজবরলা, ঠিক আছে, এই বইটা লিখেছেন সুকুমার রায়। তারপর অবাক জলপান, এটাও লিখেছেন সুকুমার রায়। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পথের পাঁচালী, তারপরে চাঁদের পাহাড়, তারপরে হচ্ছে আরণ্যক। তারপরে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে শ্রীকান্ত, তারপরে চরিত্রহীন, তারপরে দেবদাস, তারপরে পরিণীতা, তারপরে পথের দাবি, তারপরে দেনা পাওনা, তারপরে বৈকুণ্ঠের উইল, তারপর হচ্ছে পল্লী সমাজ, এগুলো সবই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।